তোদের বোঝা উচিত তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে, তোদের আপা তোদের চিন্তাও করে নাই। তোদের যে আপা তোরা কেমনে থাকবি, কি করবি, তোরা কেমনে চলাফেরা করবি, তোদের ভবিষ্যৎ কি হবে এই চিন্তাটা করে নাই। যেটা করছে সেটা হচ্ছে উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বোনরে নিয়ে পালাই গেছে। ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে। তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের হচ্ছে ফালায় চলে যায়, আবার ওই দলের নেত্রীর জন্য তোরা হচ্ছে রাস্তায় আসিস। তোদের লজ্জা শরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা। তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে, কেমনে কি করবে, কর্মীর ভবিষ্যৎ কি হবে এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই। কর্মীদেরকে ফেলে সে নিজে ভুল কাকে কেকে নিয়ে চিন্তা কর, কি পরিমাণ স্বার্থপর। সে তার বোনকে নিয়ে পালাইছে, সে তার ভাগিনাদেরকে আগেই বিদেশে পাঠাই দিছে, তার পরিবারকে আগে সেভ করছে, সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান্নামে যাবে। তোরা তো বেটা দেশ থেকে পালাই গেছিস বেটা, তোরা ফেস করলি না বেটা, দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস, লজ্জা নাই বেটা, ফাইজলামি মারাইতে আসছিস। তোরা রাস্তায় নাম বেটা, আমরা রাস্তায় নেমে তোদেরকে উৎখাত করছি, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে উৎখাত করেছি, তোদেরকে পালাই যাইতে বাধ্য করছি, আমরা পালাই যাই নাই। তোর ওই সময় ভিডিওগুলো দেখিস, তোদের পুরা পুলিশের লিগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি, তোদের ছাত্রলীগের এগেনস্টে আমরা দাঁড়াইছি, আমরা সব কিছুর এগেনস্টে আমরা দাঁড়াইছি। কমেন্টে আইসা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যাস না থাকিস, তুই কমেন্ট পর্যন্ত আসিস, তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জাবোধ নাই। তোরা এমন একটা দলের রাজনীতি করিস, রাজনৈতিকভাবে দেউলিয়াত্বপূর্ণ একটা দল।